সে আদম সন্তানরা ওই নবীর মহব্বত অন্তরে রাখা লাগেনি? লাগে। এখন যদি কেউ বলে নবী দরকার নাই, বুঝবেন এ আর মানুষের মধ্যে নাই। এ কথা কয় না, সে আর মানুষের মধ্যে। প্রথম কান্দেন আদম নবী, 5 জন। সবচেয়ে বেশি কাঁদছে কয়জন? 2 নম্বরে সবচেয়ে বেশি কাঁদছে নূহ আলাইহিস সালাম। নূহ মানিয়ে কান্দেন জানো, আল্লাহর ডরে সারা বছর কাঁদতেন, আল্লাহর ভয়ে শুধু কাঁদতেন। 3 নম্বরে সবচাইতে বেশি কেঁদেছে ইয়াকুব আলাইহিস সালাম, পুত্র ইউসুফ নবীর হারাইয়া। একটানা 40 বছর পর্যন্ত কেঁদেছেন, চোখের পানি শুকায় নাই, চোখগুলো সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে 3 জন। 4 নম্বরে সবচাইতে বেশি কাঁদছেন আমাদের নবী আল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আরো জোরে। কেন কেঁদেছেন? আল্লাহর হাবিবের দরবারে আজরাইল হাজির। আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনাকে সালাম দিতে আসলাম। ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। ও নবী, আপনার কাছে আপনার ইজ্জত সম্মানে জিবরাইল আসছে, ইসরাফিল ফেরেশতা আসছে, আমিও আসছি। সুবহানাল্লাহ। ইসমাইল ফেরেশতা আসছে। আজরাইল বলে আমিও আসছি। বলে কেন? বলে আপনার খেদমত করার জন্য। হাজীগঞ্জের বন্ধুরা জবান খুলে বলবেন, হাজীগঞ্জ কত বড় বড় নেতা আছে, আজরাইল কি খেদমত করতে আসছে কোনোদিন? যদি আইয়ে তো মারতে হয়েছে। কথা কয় না। আমগো বাড়িতে আজরাইল কেন আসে? আর আমার নবীর কাছে আমি খেদমত করতে আসছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, আজরাইল রে, এটা কেমন কথা বললা? বলে হুজুর, এটাই আল্লাহর সিদ্ধান্ত। ফাতেমা কান্না শুরু করে দিলেন। এগো ফাতেমা, আপনি কান্দেন কেন? সাইয়েদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আজরাইল যেহেতু আইছে, কাউরে না কাউরে লইয়া যাইবে। আমার নবী আজকে 3 দিন পর্যন্ত অসুস্থ, না জানি নবীকে নেওয়ার জন্য আসছে। ফাতেমার কান্না দেখে আজরাইলে প্রস্তাব দেয় আমার নবীরে, ইয়া রাসূলুল্লাহ, ইন আমারতানি আন আকবুদা রূহাকা। যারা ওলামায়ে কেরাম আছেন, কদমে হাত রেখে বলি, মনোযোগ দিয়ে শোনেন। মিডিয়ার মাধ্যমে জায়গায় জায়গায় ওয়াজটা যাবে, মিলাইয়া নিবেন। বলছি যদি মিলে আমল করবেন, না মিললে আমল করার দরকার নাই। আমার নবী বলেন, ইন আমারতানি আন আকবুদা রূহাকা। নবীজি গো, যদি আপনি আমাকে অনুমতি দেন আপনার রূহ মোবারক কবজ করার জন্য, ফাকাবাতু, আমি আপনার জান কবজ করব। আর যদি অনুমতি না দেন, ফাতারাকতুহু, আমি আপনার জান কবজ করব না। আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। এখন আল্লাহ বলে দিলাম, আমার বন্ধুরে তুমি জিগাইও, বন্ধু কি দুনিয়ার কাছে থাকবে নাকি আমার কাছে আসবে? বন্ধুরে জিগাইও। আমার নবীকে আজরাইল রে, এটা কেমন প্রস্তাব দিলা তুমি? আমি তো জীবনেও শুনি নাই। আজরাইলে প্রস্তাব দেয়, আপনি ইচ্ছা করলে থাকেন, ইচ্ছা করলে চলেন। এইবার আজরাইলে কয়, নবী গো, খাসাতান লাকা, এটা আপনার ইজ্জতে, খাস করে আপনার জন্য। আপনার পূর্বে কোন মানুষকে এরকম প্রস্তাব আমার আল্লাহ দেয় নাই, ওয়ালা বাদাকা, আপনার পরেও কিয়ামত পর্যন্ত যত বড় আমলদারি আসবে, এরকম প্রস্তাব আজরাইলের পক্ষ থেকে আসবে না। আপনার আল্লাহ আপনারে এত ভালোবাসে, আপনার ইচ্ছার উপরে আপনার জান কবজ করা হবে। আল্লাহু আকবার বলেন। এই আপনারা বলেন, এই কাঠালি কত বড় বড় নেতা, রাস্তা দিয়ে হাঁটার টাইমে পাবলিক কাফে নেতা ইয়ে আজরাইলে কাঁপনি। আজরাইল ঘরের দরজা আইসা দাঁড়িয়ে রয়েছে। জিব্রাইলকে হুজুর একজন মেহমান আইছে। ফাতেমা দেহ তো, ফাতেমাকে হুজুর বিশাল বড় দেহ। বলে উনি কে? বলে
হাযা মালাকুল মাউত, সুবহানাল্লাহ। উনি আজরাইল, হুজুর যদি আপনি অনুমতি দেন আপনার ঘরে ঢুকবে, না হয় ঢুকবে না। আমার নবী বলে, জিবরাইল আজরাইল কারো ঘরে যাইতে অনুমতি নেই, আজকে শুনলাম। আপনার ইজ্জতে আপনার পূর্বে কারো ঘরে ঢুকতে আজরাইল অনুমতি নেয় নাই, ওয়ালা বাদাকা ইলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আপনার পরেও কারো বাড়িতে আজরাইল অনুমতি নিয়ে যাবে না নবী গো, এটা আপনার ইজ্জতে। আচ্ছা আপনারা বলে আমার নবীকে ইজ্জত দিছে কে? ইজ্জত দিছে আল্লাহ। পাবলিক ভালো আছে, সম্মান করে, হিংসা করে মোল্লা এই যে করে। যদি আমার ভুল হয়, আমি প্রতিদিন আপনার এদিক দিয়ে যাই, আমি ডুমুরিয়া মাদ্রাসা চাকরি করি, প্রতিদিন সকালে যাই বিকেলে আসি। আপনি আমার এখানে দাঁড় করায় ধরতে পারবেন, ভুল কেন ওয়াজ করলেন জবাব দিয়া যা। কথা বুঝেন না? হ্যাঁ, আমি যে আমাকে আমার কাছে কোনো কিছু জানতে চায়, আমি তারে কোলে টেনে নেই, সে আমার ভাই, জানা প্রয়োজন, ঠিক কিনা? কিন্তু ভুলভাল কথা বলে মানুষকে বিপদে পালাবেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। আমি শৈলে বলে পারতাম না, কিন্তু আমার কিতাব তো আছে। কথা কথা কি আছে? আপনারা বলেন, যেখানে আজরাইল আমগরে আসার দিয়া মারার জন্য রেডি, সেই জায়গার মধ্যে আমার নবীর ঘরে ঢুকতে আজরাইল অনুমতি নেই। এবার সবাই হাত খুলে বলতে হবে, হাত তুলে দেখাবেন ওই নবীর কদমের তলে জীবনটা সব দিতে রাজি আছে। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, বায়তে রাসূল, বায়তে খুদা, মুফতি মাওলানা লাগতো না আমার নাম কর লাগতো। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দুঃখ লাগে যুবক ভাইরা, বড় আফসোস লাগে, নেতার দেওয়া রুজির চাকরির টাকা খাইতে স্বাদ লাগে। নেতায় ব্রিজ দিছে, ব্রিজ দিয়া চলতে ভালো লাগে। নেতা রাস্তা করে দিছে, রাস্তা দিয়ে হুন্ডা চালাইতে ভালো লাগে। নেতার নাম নিলে আপনার খারাপ লাগে, তাহলে আপনার নিমো খারাপ। কথা কয় না? সেই নবী নামাজ দিলেন, নামাজের ওয়াজ আপনার ভালো লাগে। রোজা দিলেন, রোজার ওয়াজ আপনার ভালো লাগে। হজ যাকাত দিলেন, বিলা কুলুপ মেসওয়াক দিলেন, আপনার ভালো লাগে। আমি বলবো ভালো লাগা দরকার, কিন্তু যেই নবী এত কিছু দিলেন, ওই নবীর ওয়াজ করলে আপনার চেহারা মলিন হয়ে যায়, আপনার তো ওইটার মতো নিল খারাপ, ঠিক কিনা? যুবক ভাইরা কি বলেন? ভাই সাহেব আমার, খাতুনে জান্নাত ফাতেমা কান্না শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। উনি অনেক কেঁদেছেন। 4 নম্বর কাঁদছেন মা ফাতেমা। 5 নম্বরে পৃথিবীতে সবচাইতে বেশি যিনি কেঁদেছেন, নিজের চোখ দিয়া সজ্ঞানে অসুস্থ অবস্থায় কারবালার জমিনে হাজির থাইকা নিজের বাবার গলায় ছুরিটা কেমনে চালাইছে, নিজের বাবা জয়নুল আবদিনের বাবা ইমাম হুসাইন কেমনে কষ্ট দিছে সীমারে, এটা নিজের চোখ দিয়া দেখা যে কান্না শুরু করলেন। ইন্তেকাল পর্যন্ত কোনোদিন চোখের পানি শুকায় নাই। 5 নম্বরে সবচাইতে বেশি কেঁদেছেন এই পৃথিবীতে জয়নুল আবেদিন। নবীর ঘরের সদস্যরা আমার আপনজনের চাইতে আমি আবু বকরের কাছে আরো প্রিয়। সেরেক হয়ে গেছে, নাজাজ হয়ে গেছে। এখন তো সাহাবীরাও নাকি সেরেক করছে, অনেকে ফতুয়া দেয়। আপনারা শুনছেন কিনা আমি জানি না। আম্মু দেশে এত বড় এক আল্লাহর ওলি আইছে রে, ও সাক্ষী দেখতেন ব্যস্ত দেওয়া শুরু করে। এটা আপনারা পাইছেন? কোন ডিস্ট্রিক্ট আগে, এরপরে কে, এরপরে কে। গত 2 দিনে ও আর শুন না, আমি যা আফসোস করতেছি আল্লাহ সানপুর জানি কবে। আমরা তো সাতপুর জানি সিরিয়াল নম্বর কত। হুজুর রে পাইলে জিগাইতাম, হুজুর আমরা সিরিয়ালটা কত। আরে বাটপাড়িতে একটা সীমা থাকবে না, এই কথা ঠিক কিনা?
মর্যাদা একটা সীমা থাকে। বাংলাদেশ আগে কোন ডিস্ট্রিক্ট থেকে শুরু করব এতে ব্যস্ত সিরিয়াল দেয়। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার পরিবারের থেকে আমি নবীর পরিবারকে বেশি মহব্বত করি, কারণ এরা আহলে বায়েত পাক পাঞ্জাত। সুবহানাল্লাহ। এখন আসেন নবী কারবালার ময়দানে হাজির ছিলেন, বিশ্বাস হয় কিনা? আমি আপনাদেরকে হাদিসটা শোনাই বা জান। নবীজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফ। ওয়ান সালমা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা দাখালতু আলা উম্মে সালমাতা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকে। নবীজির বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন হযরত সালমা। যা দেখে উম্মে সালমা কান্দে, ওয়া হিয়া তাবকি, তিনি কান্না করে। ফাকুলতু, হযরত সালমা বলেন, একজন সালমা একজন উম্মে সালমা। সালমা বলেন মা ইউবকিকে, হে উম্মে সালমা গো, আপনাকে কিসে কান্না করাইলো? আপনি কেন এত কান্দেন? ক্বালাত, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানি ফিল মানাম। হে সালমা গো, এইমাত্র আমি আমার নবীজিকে স্বপ্ন দেখেছি। নবী কি কথা দেখেন, মান যারা কবরি বাদা মাউতি। যারা সৌদি আরব ছিলেন কেউ আছেন? থাকলে হাত তোলেন। অনেকে আছে মাশাআল্লাহ। মান যারা মানে যে জিয়ারত করবে কবরি, আমার রওজা পাক, বাদা মাউতি, আমার মরণের পরে। বাদা মানে কি? পরে। বাদ মানে পরে। আমার মরণের পরে যে আমার জিয়ারত করবে, কামান জারানি ফি হায়াতি, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সাথে দেখা কইরা গেছে। আল্লাহু আকবার। এগুলো হাদিস, সহি হাদিস। আর আমদাসে সহি হাদিসের শায়েখরা এগুলো কয় না, স্মরণ করে। কি করে? লজ্জা করে। হে আমার ভাইয়ারা, একটু গভীর খেয়াল করেন। আমার নবীর স্বপ্নে দেখছে উম্মে সালমা। সুবহানাল্লাহ। তো স্বপ্নে দেখলেন নবীকে, আপনি কান্দেন কেন? তো খুশির খবর। আপনি কান্না করেন কেন? আমি দেখলাম ও আলার আসিহি ওয়া লিহিয়াতিহি তুরা, আমার নবীর চুল মোবারকে বালু, নবীজির দাড়ি মোবারকে বালু, পুরা শরীরে বালু, এলোমেলো চুল, নবীর চোখে পানি। কানতে কানতে দক্ষিণ দিক থেকে আমার নবী মদিনার দিকে আসতেছে। ফাকুলতু, আমি উম্মে সালমা জিজ্ঞাসা করলাম মা লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনাকে এরকম বিবস্ব দেখায় কেন? আপনার চুলে বালু কেন? আপনার দাড়ি মোবারকে বালু কেন? এরকম এলোমেলো কেশ কেন? আপনার কিসের পেরেশানি? উম্মে সালমা কয়, তখন আমার নবী বললেন, ক্বালা, নবী বললেন শাহিদতু কাতলা হুসাইনা আনিফা রাওয়াহু তিরমিজি। উম্মে সালমা গো, এই মাত্র আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, আমি ওই ময়দানে হাজির ছিলাম। কারবালায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিছে জিত পাইনি। কি প্রস্তাব? বলছে আপনার অনেক লোক আমরা কতল করে ফেলছি, আপনাকেও আমরা প্রায় কাবু করে ফেলছি। শেষ মুহূর্তে একটা প্রস্তাব। বলে কি? বলে আপনার নবীজির নাতে আমরা আপনারে ভালোবাসি। হায় রে ভালোবাসা রে! ফোরাত নদীর পানি বন্ধ করে দিছে, এটা বলে ভালোবাসা। শিশু আলী আসগর আলী আকবরকে শহীদ করছে, এটা বলে ভালোবাসা। তাই এখন তোমরা কি শুনতে চাও বলো? বলে আপনার এখনো সুযোগ আছে, যদি আপনি এজিদের হাতে বয়াত নেন। কথা বুঝছেন? এখন আমরা তো ফির মুরিদ শুনলে লাভ দেয়, ঠিক কিনা? কেন লাভ দেয় জানেন? যারা বলবে ফির ধরা জায়েজ নাই, বুঝবেন এটাই এজিদের অনুসারী। একেবারে স্পষ্ট কথা। কারবালার ময়দানে যুদ্ধটা তো হয়েছে ফির ধরা লইয়া।
এজিদ চাইতেছে ইমাম হুসাইন যেন এজিদের হাতে বয়াত নিলে কি হইব জানেন? সারা আরব দেশে প্রচার করে দিব যে হুসাইন বয়াত নিছে এজিদের কাছে, ল আমরাও নেই। হুসাইনে জান্নাতের সর্দার, সর্দার যেদিকে কর্মীরাও এখন জোরের মুখে, তলোয়ারের মুখে প্রস্তাব দেয়, আপনি যদি এজিদের কাছে বয়াত নেন আপনাকে অক্ষত রাখবো, আপনাকে কতল করব না। 6 সম্মানে এজিদ প্রস্তাব দিয়েছে আপনাকে মক্কা শরীফে পৌঁছায়া দিবে, কাবা ঘরের পাশে আলিশান রাজপ্রাসাদ বানায়া দিবে, আপনি কাবা শরীফের ওখানে ইমামতি করবেন, বাকি জিন্দেগি আবাদত করবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, আপনি শান্তিতে থাকবেন, সব খরচ এজিদে চালাইব, শুধু আপনি এজিদের কাছে বয়াতটা নিবেন। ইমাম হুসাইন বলে, তোমরা কি আমাকে দুনিয়ার আরাম আয়েশের লোভ দেখাইতেছ? আমগো দেশে বহু পীরের দরবার আছে, ওই বাড়া দিয়া লইয়া যায়, একবেলা খাইয়ে আইয়ে এনাকে বাইরে হিতারানা বালা নিছ খাওয়াইছ হিসাব দুগা খানার লাই তুই এনে গেছে। খাওয়াইব ভালো কথা, খানা না যায় না, কিন্তু খানার লাই যদি কেউ খানার আশা যায়, এই দরবারে খাবা না এই দরবারে খা, ভালো আমরা খানার দরে যাই, তুই খাদক ননি। ভাই সাহেব আমার, ইমাম হুসাইন ইচ্ছা যদি করত স্বর্ণ গহনা টাকা পয়সার রাজপ্রাসাদের অভাব হইতো, উনি কি করছে? উনি নিষেধ করছে, না আমার দুনিয়াবি এই আলিশানি দরকার নাই, আমি আমার নবীর হাতের ইসলামের পতাকা, বয়াতের পতাকা যতক্ষণ পারি এক বিন্দু রক্ত থাকতো এটাকে কুলুষিত হইয়া মদখোরের হাতে দিতে পারি না, সুদখোরের হাতে দিতে পারি না। তখন ইরাকে সুদখোরে জিতছিল। আমরা তো খুব ভালো আছি, আমগো দেশে এখন সুদখোর নাই, সবাই আমরা ভালো আছি, আমার দেশে মানুষ এখন সুদ খায় না। আমি আশ্চর্য, আমার দেশের হুজুররা ইদানিং সুদের ওয়াজ করে না, আবার কোন কোন হুজুরে কয় ওমকে আমার ইমাম, তো তুই নোয়াজ হড়, এই বিষয় মানা করে কি? দালালির একটা লিমিট থাকে বেটা। হে আমার ভাইয়েরা, মনে রাখবেন, কাবা ঘরের ইমাম যদি হয় সুদখোর জান্নাতে যেতে পারবে, স্পষ্ট ফতোয়া। লা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হজ্জা লাহু ওয়ালা খিদমাতা লাহু ওয়ালা সাদাকাতা লাহু ওয়ালা ইবাদাতা লাহু ওয়ালা বিররা লাহু। যেই ব্যক্তি সুদ খাবে, লা সালাতা লাহু, তার নামাজ কবুল হয় না, ওয়ালা সাওমা লাহু, তার রোজা কবুল হয় না, ওয়ালা যাকাতা লাহু, তার যাকাত কবুল হয় না, ওয়ালা হজ্জা লাহু, তার হজ কবুল হয় না, ওয়ালা সাদাকাতা লাহু, তার দান সদকা কবুল হয় না, ওয়ালা ইবাদাতা লাহু, তার কোনো ইবাদত কবুল হয় না, ওয়ালা খিদমাতা লাহু, পীরের খেদমত, হুজুরের খেদমত, মা বাবার খেদমত, কোনো খেদমত কবুল হয় না, ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে, আমাদের দেশে কিছু হুজুররা কয় সুদ কে খায় না, আমার রুমালো সুদ আছে, হুজুরের রুমালো বলে সুদ আছে, হুজুরকে আমার রুমালে সুদ আছে, আমার পেটে সুদ আছে। কারবালার ময়দানে এই সুদখোরদেরকে আমার নবী যদি সাপোর্ট দিতেন, নবীর আওলাদ যদি সাপোর্ট দিতেন, তাইলে সম্পদের অভাব হতো, কিন্তু দেয় নাই। সকলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মেহরবানি করে বসে পড়ুন। 10টা 21 বাজে আমার ঘড়িতে, আমি এখনই ছেড়ে দিচ্ছি। প্রধান অতিথি আল্লামা মাওলানা ওলিউল্লাহ আশিকি হুজুর আসছেন, উনি গুরুত্বপূর্ণ তাকরীর করবেন। একটু আপনারা শোনেন, 1 মিনিট একটা গ্রামারিক্যাল ফতোয়া দিয়ে যায় যেন আপনারা বুঝাতে পারেন। আল্লাহ পাক কোরআনুল কারিমে সালামের আয়াত দিছে 60টা। সালামুন আলা মুসা আছে না, সালামুন আলা ইলিয়াসিন আছে কিনা? এবার 60টা আয়াত দিছে। আর আমার নবীর শানে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা,
কোন নবীকে সালাম দেওয়ার বলা বেলায় আল্লাহ পাক তাসলিমা শব্দ ব্যবহার করেন নাই। আমার নবীর শানে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমাকে আমাদের দেশের মহিলা তাসলিমা না, এই তাসলিমা এটাকে গ্রামারিক্যাল লাইনে মফউলে মাতলাক বলে। মফউলে মাতলাক অর্থ হইল সালাম দেওয়ার মতো দাও, সম্মানে আদবের সাথে দাও। সুবহানাল্লাহ। এটা গেল মফউলে মাতলাক, নবীর শানে সালাম। পৃথিবীতে অনেক নবীর আওলাদের শানে আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়েছেন, যেমন গোলামিহিল হালিম বলেছেন ইসমাইল নবীকে। এভাবে অন্যান্য নবীদেরও আহলে বায়েত ছিল, বংশধর ছিল, ওনাদের শানে আল্লাহ পাক ততটুকু বলেন নাই আমার নবীর বংশের শানে যেভাবে বলেছেন। যেমন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তাতহীরা তাসলিমা। আল্লাহ বলেছেন আমার নবীকে সালাম দিবা দেওয়ার মতো, আর নবীর আওলাদকে আমি পবিত্র করেছি ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, পবিত্র করার মতো। নবীর সালামের শানেও মফউলে মাতলাক, নবীর আওলাদের পবিত্রতার খবরও মফউলে মাতলাক। আমার নবীর সাথে কারো তুলনা চলে না, নবীর আওলাদের সাথেও কারো তুলনা চলে না। আল্লাহ পাক এটা কোরআন দিয়ে দলিল দিলেন। সুতরাং এই যে মহরমের চাঁদ আসছে, কত রঙের ফতুয়া দিবে দেখবেন। কিছু কিছু হুজুর আছে, শ্রোতা একজন নাই, মিডিয়া 30টা, ঘরের ভিতরে বক্তৃতা দেয়। আমরা কিছুদিন আগে দেখছিলাম, মাইসে কইছে হায় হায় লোকজন কই, এই উল্টা পাল্টা কথা কয়ে মানুষের বুঝাইতেছে। এই কাগজ কতটি নিজে নিজে বানায় এক ভাই প্রশ্ন করেছেন এটা জায়েজ কিনা না জায়েজ, আর এক ভাই প্রশ্ন করছেন এটা জায়েজ কিনা না জায়েজ। এই যে না জায়েজ কোনো দলিল কিন্তু নাই, শুধু এতে না জায়েজ বেড়াত এইভাবে বলতেছে। কথা বুঝতে পারছেন? আর আমরা যেই দলিলগুলো দেই, ফতোয়াগুলো দেই, আমাদের পিছনে ডকুমেন্টস আছে, প্রমাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এই দেখবেন শুরু হয়ে যাবে 2 দিন পরেই, আশুরার দিনে আবাদত করা দরকার না, এগুলো করা ঠিক না। ইমাম হাসান হোসাইনের মহব্বত বেশি থাকলে এই হয়ে যায়, হে হয়ে যায়, কত কিছু বলবে, ঠিক কিনা? আমি বলবো ইমাম হাসান হোসাইনকে মহব্বত করলে কিছু হয় না। সবচেয়ে বড় খবর হলো ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করলে আল্লাহর নবীর প্রিয় হওয়া যায়। আর আল্লাহর নবীর প্রিয় হইলে আল্লাহ বলে এটাই আমার প্রিয় বন্ধু। সুতরাং আমরা এখানে যারা আছি বলেন, এই মহরমের চাঁদে আমার মসজিদের ইমাম সাহেব মহরমের আলোচনা করুক আর না করুক, আমি নিজে একা হইল মহরমের 10 তারিখ মসজিদে একটু হলে আবাদত করব। রাজি আছেন? হয়েছে নবী হলে দুশ্মন আমুদ আসে নাই, জিন্দা ওলি এত কেন কেন? আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝে আমল করার তৌফিক দাও। আমাদের মুহররমের 10 তারিখে ইবাদত করার মতো সুযোগ আছে, রোজা রাখার সুযোগ আছে। আমার নবীও রোজা রাখছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমাম হাসান হোসেনের প্রেম ভালোবাসা অন্তরে রেখে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।